মায়াপুর গ্রামে থাকে হারান কাঠুরে। বনে জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ কেটে কোনো রকমে তার সংসার চলে। সচ্ছলভাবে জীবন কাটানোর জন্য কাঠুরে প্রতিদিন প্রচুর পরিশ্রম করে, কিন্তু প্রয়োজনের তুলনায় খুব কমই উপার্জন করতে পারে। একদিন ভালো কাঠের খোঁজে কাঠুরে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। কাঠুরে বনের মধ্যে দিয়ে হাঁটছিল। ভালো কাঠ আজ এখনো জুটলো না, আরও একটু ভেতরে গিয়ে দেখি ভালো জাতের কাঠ পাই কি না। জঙ্গলের আরো ভেতরে যায় কাঠুরে। এক জায়গায় সে দেখতে পায় শিকারির জালে আটকে পড়ে একটা সোনালী রঙের পাখি ছটফট করছে। কাঠুরে পাখির দিকে এগিয়ে যায়। আহারে, ছোট্ট পাখিটা জালে আটকে পড়েছে, বেচারা খুব কষ্ট পাচ্ছে, ওকে বরং ছেড়ে দিই। কাঠুরে জাল সরিয়ে দিতেই পাখিটি উড়ে একটা ডালে গিয়ে বসলো। ধন্যবাদ কাঠুরে। কাউকে তো দেখছি না, কে কে কথা বলছে? আমি আমি বলছি তোমায়। আরে পাখি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমাকে পুরস্কার দিতে চাই। তুমি আবার আমাকে কি পুরস্কার দেবে? এই নাও আমার একটা পালক, এটা সোনার। এই পালক বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। এটা সোনার পালক? তোমাকে অনেক ধন্যবাদ। কাঠুরে খুশি মনে বাড়ি ফিরে এসে সোনার পালকটা তার স্ত্রীকে দেয়। এই দেখো বউ, সোনার পালক। জানো, আজ আমি একটা সোনালি পাখিকে শিকারির জাল থেকে বাঁচিয়েছি। পাখিটা তাই আমাকে সোনার পালক দিয়েছে। বলো কি, সোনার পালক? তাহলে তো এটা বিক্রি করে অনেক টাকা পাবো। হ্যাঁ, মনে হয় অনেক টাকাই পাবো। আমাদের আর খাওয়া পড়ার চিন্তা থাকবে না। কালই এটা বিক্রি করব। পাখির সোনার পালক বিক্রি করে কাঠুরে আর তার বউ জামা কাপড়, খাবার দাবার অনেক কিছুই কিনলো। বেশ কয়েকদিন ভালোই কাটলো তাদের। কয়েকদিন পর কাঠুরে আর তার বউ কথা বলছিল। একটা কথা ভাবছিলাম, বুঝলে? কি কথা? পাখির পাওয়া সোনার পালক বিক্রি করে যে টাকা পেয়েছিলাম, খরচা করার পর তার মধ্যে অল্প কিছুই টাকা আর বাকি আছে, তাই না? তা ঠিক। তাই ভাবছিলাম আর একটা সোনার পালক যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। আর একটা পালক? তা কি করে পাবো? তুমি ওই জঙ্গলে আর একবার গিয়ে পাখিটাকে ডাকো। আমাদের কষ্টের কথা বলে যদি আর একটা পালক চাও, তাহলে পাখি নিশ্চয়ই দেবে। আমার ডাকে কি পাখি আসবে? আগে যাও তো, দেখবে পাখি ঠিক আসবে। ভেবে দেখো, আর একটা পালক পেলে আমাদের কত উপকার হবে। আচ্ছা, তুমি যখন বলছো যাবো আর একবার। স্ত্রীর পরামর্শ মতোই কাঠুরে পরের দিন সেই জঙ্গলে এসে হাজির হলো। আরও কিছুটা গিয়ে ডাকবো পাখিটাকে, কি জানি আজ পাখিটা আসবে কি না। জঙ্গলের পথ দিয়ে কাঠুরে হাঁটছিল। এই তো, এইখানেই পাখিটাকে জাল থেকে ছাড়িয়েছিলাম আমি। সোনালি পাখি, ও সোনালি পাখি, শুনতে পাচ্ছো? যদি শুনতে পাও তবে একবার দেখা দাও। পাখিটি উড়ে এসে বসলো একটা গাছের ডালে। কি বলছো কাঠুরে? সোনালি পাখি, তোমার আর একটা সোনার পালক আমাকে দেবে? আর একটা পালক পেলে আমার সংসারের অভাব কিছুটা মিটতো। ও, এই কথা? নিশ্চয়ই দেব। এই নাও আর একটা পালক। অনেক ধন্যবাদ সোনালি পাখি। বাড়ি ফিরে এসে কাঠুরে আবারও সেই পালকটি তার স্ত্রীকে দিল। আরে বাহ, পালক পেয়েছো? হ্যাঁ, আমি ডাকতেই পাখিটা এলো, তারপর আমাকে পালকটা দিয়ে গেল। খুব ভালো হয়েছে। এই পালক বিক্রি করে আবার আমরা অনেক টাকা পেয়ে যাব। তারপর একদিন কাঠুরের স্ত্রী কিছু বলতে এলো কাঠুরেকে। বলছে কি, আমাদের ঘরটা ভাঙাচোরা হয়ে গেছে। তুমি আর একবার জঙ্গলে যাও আর পাখির কাছ থেকে আর একটা পালক নিয়ে এসো। তাহলে আমরা একটা সুন্দর ঘর বানাতে পারবো। কিন্তু পাখি কি আবার পালক দেবে? কেন দেবে না? আগেরবার তো তুমি চাইতেই দিল। কাল সকালেই বরং তুমি একবার যাও। আচ্ছা, তুমি যখন বলছো কাল যাবো একবার। পরের দিন কাঠুরে
আবারও সেই জঙ্গলে এসে উপস্থিত হলো। আজও ওইখানে গিয়েই পাখিটাকে ডাকবো, কি জানি আজ পাখিটা আসবে কিনা। সোনালি পাখি, ও সোনালি পাখি, শুনতে পাচ্ছো? যদি শুনতে পাও তবে আর একবার দেখা দাও। পাখিটি উড়ে এসে বসলো একটা গাছের ডালে। কি বলছো কাঠুরে? সোনালি পাখি, তোমার আর একটা সোনার পালক আমাকে দেবে? আর একটা পালক পেলে আমাদের ভাঙা ঘরটা একটু সারিয়ে নতুন করতে পারি। ও, এই কথা, নিশ্চয়ই দেব। এই নাও আরেকটা পালক। অনেক ধন্যবাদ সোনালি পাখি। বাড়ি ফিরে কাঠুরে সেই পালকটি আবারও তার স্ত্রীকে দিল। এই নাও বউ, আর একটা পালক। পেয়েছো আর একটা পালক? খুব ভালো হলো, এবার আমরা নতুন ঘর বানাবো। পাখির দেওয়া সোনার পালক বিক্রি করে কাঠুরে আর তার স্ত্রী একটা সুন্দর বাড়ি বানালো। একদিন কাঠুরে আর তার স্ত্রী কথা বলছিল। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমার কয়েকটা গয়না চাই। গয়না? দেখো, ভালো জামা কাপড়, বাড়ি সবই আমাদের হয়েছে, খাওয়া দাওয়ারও অভাব নেই, কিন্তু গয়না না হলে কি চলে? তুমি আবার জঙ্গলে যাও। দেখো, বারবার পাখির কাছে পালক চাওয়া ভালো দেখায় না। সে তুমি ঠিকই বলেছো, তাই আমি একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি? তুমি এবার পালক চাইবে না, জাল পেতে পাখিটাকে ধরে আনবে। হ্যাঁ, কি বলছো তুমি? শোনো, পাখিটাকে ধরে আনলে সব পালক আমাদের হবে, সারা জীবন আমাদের আর কোনো অভাব থাকবে না। এটা কি ঠিক হবে? সুখে থাকতে চাইলে অত ভাবলে হয় না, যা বলছি তাই করো। আচ্ছা বেশ, তুমি যখন বলছো কাল গিয়ে পাখিটাকে ধরার চেষ্টা করব। পরের দিন জঙ্গলের নির্দিষ্ট জায়গায় জাল পেতে রাখলো কাঠুরে। জালটা ভালো করেই পেতেছি, এবার পাখিটাকে ডাকতে হবে। বউয়ের বুদ্ধি মতো পাখিটাকে ধরে নিয়ে যেতে পারলে আর কোনোদিনও কাঠ কাটতে আসতে হবে না, আরাম করেই জীবন কাটিয়ে দিতে পারবো। সোনালি পাখি, ও সোনালি পাখি, শুনতে পাচ্ছো? যদি শুনতে পাও তবে আর একবার এসো না। পাখিটি উড়ে এসেই সেই জালে আটকে পড়ে। এই তো পাখিটা ধরা পড়েছে, এবার ওকে নিয়ে যাব। এ কি কাঠুরে, তুমি আমাকে জাল পেতে ধরলে কেন? তোমার সব পালক আমাদের চাই, তাই তোমাকে নিয়ে যাব। না না কাঠুরে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পাখিটি ছটপট করতে লাগলো। কাঠুরে পাখিটিকে ধরতে গেল, কিন্তু পাখিটি ছটপট করে উড়ে পালালো। কাঠুরের হাতে রয়ে গেল কয়েকটা পালক। এই যা, একটুর জন্য পাখিটা পালিয়ে গেল। আরে এগুলো কি? ও, পাখির অনেকগুলো সোনালি পালক এখানে পড়ে গেছে দেখছি। পাখিটা যখন ছটফট করে উড়ে পালালো তখন নিশ্চয়ই পালকগুলো এখানে পড়েছে। যাক, ভালোই হয়েছে, এতগুলো পালক বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। কাঠুরে ফিরে এলো, কিন্তু বাড়ির সামনে এসে তার পা থমকে গেল। কাঠুরে দেখতে পেল তার নতুন বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। পোড়া বাড়ির সামনে কাঠুরের বউ আর কাঠুরে দাঁড়িয়ে আছে। আগুন লেগে আমাদের বাড়ি পুড়ে গেছে গো। হায় হায়, মহা সর্বনাশ হয়ে গেল আমাদের। পাখি কোথায়? পাখি, পাখি আনোনি? পাখি থাকলেই তো আবার সব করে নিতে পারবো। না, পাখিটা ধরতে পারিনি, উড়ে পালিয়ে গেছে। তবে পাখিটার কয়েকটা সোনার পালক পেয়েছি। পালক পেয়েছো? বাবা, তবে চিন্তা কি? কই দাও দেখি। কাঠুরের হাতের পালকগুলো বউকে দিল, কিন্তু সেই পালকগুলো আর সোনার ছিল না, সাধারণ ধূসর পালক হয়ে গিয়েছিল। হে কি, এগুলো তো সোনার পালক নয়। তাই তো, কিন্তু পাখিটার সোনার পালকগুলোই আমি নিয়ে এসেছিলাম। জানি না এমন কি করে হলো। ওহ, কি হবে এবার? বাড়ি ঘর, জামা কাপড়, টাকা পয়সা, সোনার পালক সব চলে গেল। হায় হায়, নিঃস্ব হয়ে গেলাম আমরা। একটা গাছের ডালে সেই সোনালী পাখিটি উড়ে এসে বসলো। কারো উপকার করলে পুরস্কার পাওয়া যায়, তবে লোভে পড়ে নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করলে শাস্তি পেতে হয়। কথাগুলো বলে উড়ে চলে গেল সোনালী পাখিটি।